নিউ ইয়র্ক সিটির রেন্ট গাইডলাইন্স বোর্ড সম্প্রতি প্রায় 10 লাখ রেন্ট স্ট্যাবিলাইজড নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি স্থগিত বা ফ্রিজ করার পক্ষে ঐতিহাসিক ভোট দিয়েছে। সিটির নতুন মেয়র জোহরান মামদানির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এটি। তবে এই সিদ্ধান্ত এক শ্রেণীর ভাড়াটিয়ার জন্য স্বস্তি আনলেও সিটির সাধারণ বা মার্কেট রেট ভাড়াটিয়াদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রেন্ট বোর্ডের সদস্যদের একাংশ সতর্ক করেছেন যে এই রাজনৈতিক সিদ্ধান্তের চড়া মূল্য দিতে হবে সাধারণ নিউ ইয়র্কবাসীদের। রেন্ট বোর্ডের সমালোচক এবং রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে প্রপার্টি মালিকদের কর, বীমা এবং রক্ষণাবেক্ষণ খরচ প্রতিনিয়ত বাড়ছে। এখন নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া বাড়ানো না গেলে বাড়িওয়ালারা তাদের লোকসান পুষিয়ে নিতে অনিয়ন্ত্রিত বা মার্কেট রেট অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া অস্বাভাবিক হারে বাড়িয়ে দেবেন। অর্থাৎ যে 1 মিলিয়ন টেন্যান্ট বা ভাড়াটিয়া এই সুবিধার বাইরে আছেন তাদের ঘাড়েই মূলত এই খরচের বোঝা চাপবে। এই সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে খোদ বোর্ডের ভেতরেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভোটের ঠিক আগ মুহূর্তে ল্যান্ডলর্ড বা বাড়িওয়ালাদের প্রতিনিধিত্বকারী বোর্ড সদস্য ক্রিস্টিনা স্মিথ পদত্যাগ করেন। তিনি অভিযোগ করেন, মেয়র মামদানির নিয়োগপ্রাপ্ত সদস্যদের নিয়ে গঠিত এই বোর্ড আগে থেকেই ভাড়া ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়ে রেখেছিল এবং পুরো গণশুনানি ছিল একটি নাটক। মেধার ভিত্তিতে নয়, রাজনৈতিক স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি ল্যান্ডলর্ড অ্যাসোসিয়েশনের। অর্থনীতিবিদদের মতে কৃত্রিমভাবে ভাড়া নিয়ন্ত্রণ করলে দীর্ঘমেয়াদে আবাসন সংকট আরও বাড়ে। বাড়িওয়ালারা যদি ভবন রক্ষণাবেক্ষণের খরচ তুলতে না পারেন তবে অ্যাপার্টমেন্টের মান কমতে থাকবে এবং নতুন আবাসন তৈরিতে বিনিয়োগকারীরা আগ্রহ হারাবেন। যদিও মেয়র মামদানি একে সাধারণ মানুষের ঐতিহাসিক বিজয় বলে আখ্যা দিয়েছেন, তবে রিয়েল এস্টেট খাত ইতিমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।